আজ কিন্তু রবিবার ছুটির দিন, কিন্তু তা সত্ত্বেও আমাকে সকাল সকাল আজকে রান্নাঘরে চলে আসতে হয়েছে, যেহেতু আজকে হাজব্যান্ড সকাল সকাল খেয়ে বেরোবে। তাই আজকে সকালে রান্না বসিয়ে দিয়েছি। একদম ইচ্ছা করে না, রবিবার ছুটির দিন মনে হয় একটু বেলা করে রান্না করব, বেলা করে ঘুম থেকে উঠবো, কিন্তু সেটা সব সময় হয়ে ওঠে না। যাই হোক, আজকে রান্না করব কুমড়ো আলুর তরকারি, ডাল, মাছ, এসবই রান্না করব। তো আজকে যেহেতু রবিবার, তো বাজারের সমস্ত মাছ মাংস এনে দিয়েছি, এগুলো গুছিয়ে রেখে দেবো। রাতে শুধু চিলি চিকেনটা করবো, আর কালকে যেহেতু মাছ ছিল সেই মাছটাই আজকে রান্না করব। আর চিকেন টিকেন সবই রেখে দেবো, অন্যদিন রান্না করব। তো দিনের বেলাকার সব রান্নাই হয়ে গেছে, হাজব্যান্ড খেয়ে বেরিয়েও গেছে। তো রাত্রের জন্য আমি চিলি চিকেনটা রান্না করে রাখছি। রাতে রান্নাটা হয়ে থাকলে না, রাত্রে সন্ধ্যার দিকে অনেক কাজ হয়ে যায়। তো আজকে ভাবছি মেয়েকে চুল কাটাতে নিয়ে যাব। তো চুল কাটাতে গেলে অনেকটা টাইম লাগে, দেরি হয়ে যায়, তাই রান্নাটা করে রাখছি। রাত্রে এসে শুধু রুটিটা বানিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো কাজটা অনেকটা এগিয়ে রাখলে না আমারই আসুন, কারণ আমাকেই তো পুরোটাই করতে হবে। তাই গুছিয়ে কাজ করলে সংসারের কাজগুলো খুবই সহজ মনে হয়। তো যাই হোক, আজকে চুলে একটু তেল লাগিয়ে, তেল করবো না, ওই যে মেথির জল যেটা বানিয়ে রাখি সেটাই লাগাচ্ছি, শ্যাম্পু করব। তো এটা লাগিয়ে একটু ছাদে গেলাম কাপড়গুলো নিয়ে আসতে। আজকে ওয়েদারটা এত সুন্দর, রোদটা এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন পাহাড়ে আছি। ঠান্ডা ঠান্ডা একটা বাতাস দিচ্ছে, রোদটা এত সুন্দর মিষ্টি লাগছে। তো এখানে কাপড়গুলো আনতে ছাদে চলে গেলাম। তো যেহেতু আজকে আমি শ্যাম্পু করবো, তাই আজকে বাইরের কাজগুলো সবই আগে করে নিচ্ছি। নাহলে অন্যদিন হয়তো বিকালের দিকে কাপড় জামাগুলো নিতে আসি। তো এসে গ্যাসটা পরিষ্কার করে নিলাম। তারপর আমার মোটামুটি কাজ সবই শেষ হয়ে গেছে, মেয়ে ঢুকেছে স্নানে, তারপর আমি যাবো স্নান করতে, শ্যাম্পু করব, তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকালে তো ওই যে বলেছিলাম বেরিয়ে চুল কাটাতে নিয়ে যাব। বাকি আরও অনেক কাজ আছে, সেগুলোও সেরে আসবো।